বাট ওর কাছে এখন বটিটা নেই, আর আশা করি ও কোনোদিনও বটি হাত দেবে না, ছুরি দিয়েই কাটবে। কেউ কাটাচ্ছে বটি দিয়ে কেক, কেউ লাগাচ্ছে হাতে দড়ি। কেউ কাটাচ্ছে বটি দিয়ে কেক, কেউ লাগাচ্ছে হাতের দড়ি। আমার জীবনে যতই আসুক দুঃখ কষ্ট ভারী, আমার জীবনে যতই আসুক দুঃখ কষ্ট ভারী, তবু বাপের জন্মে এমন বন্ধু না চাই আমি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো নেই, কারণ তোমরা সাবস্ক্রাইব করছো না। আর আমি সবসময় চাই তোমরা ভালো থাকো আর তোমরা আমার ভিডিও দেখো। তো চলো বেশি ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকের ভিডিওটা হচ্ছে পৃথিমণ্ডলের ডাইনি ননদ আর ডায়না বরকে নিয়ে। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আশা করি তোমরা এদের ব্যাপারে সবকিছুই জানো, যে এটা পুরনো টপিক হয়ে গেছে। তো ভিডিওটা পুরোপুরি দেখো, তাহলে বুঝতে পারবে যে লাস্টে আমি কিছু কথা বলেছি, আর সেগুলো কথা শোনার পরে তোমাদের মনে হবে বাপ রে বাপ, এই গ্রিল এন্ড চিলের আমি কি ভিডিও দেখলাম এটা। রুকো যারা, সবার করো। ভেবেছিলাম এদেরকে নিয়ে ভিডিও বানাবো না, কারণ তাদের পার্সোনাল লাইফ আর সোশ্যাল লাইফ আমি এক করতে চাই না। আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে, তো এই দুটোকে গুলিয়ে ফেলো না। আশা করি তোমরাও আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবে না। কারো ফ্যামিলি নিয়ে কথা বলা আমার একদম ভালো লাগে না, কারো ফ্যামিলিতে ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি নিয়ে ভিডিও বানানোর কোনো ইচ্ছেই আমার ছিল না, কিন্তু এরা যা শুরু করে দিয়েছে বাবা, আর পারা যাচ্ছে না। তো তোমরা এদের ব্যাপারে জানো, তারপরেও বলছি তোমরা এই ভিডিওটা লাস্ট অব্দি দেখো, মজা পাবে, মজা পাবে, মজা পাবে। তো গাইস চলো শুরু থেকে শুরু। তো সেই দিনটি ছিল বংরনের দিদির ছেলের বার্থডে। ভাগনার জন্মদিনে আমার ভাগনা মামা বাড়ি গেছিল, মানে আমার বাড়িতেও গেছিল, আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি। আর সেই জন্য বংরন বাড়ি যায়। আর হ্যাঁ, বংরন 3 মাস ধরে সে আলাদা বাড়িতে থাকতো, মানে একটা ভাড়া করা বাড়িতে অন্য জায়গায় থাকতো আর কি। তো বার্থডের জন্য বংরন তার ভাগিনার জন্য, মানে তার দিদির ছেলের জন্য একটা গিফট নিয়ে যায়, জ্যাকেট বা কিছু একটা নিয়ে গেছে। সেখানেই হয়ে যায় ঝামেলা। আর বংরনের দিদি তার ছেলেকে শিখিয়ে দেয়, যদি মামা যদি কিছু নেয়, মামা মানে বংরন যদি কিছু তার ভাগিনাকে দেয় তাহলে সেটা না নিতে। আর সেই ছেলে যার বার্থডে ছিল, মানে বংরনের ভাগিনা, সেই ছোট্ট একদম নাদান, ছোটা সাদা নাদান সুশীদা সাদা একটা বাচ্চা, তার আমাকে বলে দেয় যে মা আমাকে তোমার কাছ থেকে কিছু নিতে বারণ করেছে। আর সেখান থেকেই শুরু হয় ঝামেলা ঝাঁটি, অশান্তি, নাটক, মারামারি। পিএফে আছে তো এরপরে তোমরা সব বিচার করবে। আর সেখান থেকেই শুরু হয় একের পর একটা ভিডিও, একের পর একজন নিন্দার ছড়াছড়ি। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম, কিন্তু কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে। আর আমার তো মনে হয় না এই ঘটনাটা সত্যি, কারণ এটা আমার নাটক মনে হচ্ছে গাইস, নাটক আর কিছু না, ভিউজের জন্য নাটক করছে। এরা ফুল ফ্যামিলি মিলে সবাইকে টোপা বানাচ্ছে, গাইসদেরকে টোপা বানাচ্ছে, আমাদেরকে টোপা বানাচ্ছে। হামকো ক্যা, হামারা তো কন্টেন্ট মিল গায়া। আমার বাড়ি ছিল আমি জানি না, একটা দাগ পড়ছে। আর যদি ধরেও নেই যে হ্যাঁ ঘটনাটা সত্য, মারামারি হয়েছে, দিদি বটি নিয়ে এসেছে, তাহলেও কি এই ঘটনাটা কি সোশ্যাল মিডিয়ায় আনাটা ঠিক? ফ্যামিলির মধ্যে ঝামেলাঝাটি অশান্তি হতেই পারে, তাই বলে সোশ্যাল মিডিয়ায় এসে কান্না করাটা কি ঠিক? আমার দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে, আমি কবজি পালিয়ে গেছি। আর যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এটা খুব খারাপ হয়েছে, এবং এটা খারাপ, এটা কি বলে টেনশনের ব্যাপার। যদি আমার সাথে হতো আমি তো ভাই মানে এই জিনিসটাকে মাথা থেকে বেরিয়ে করতে পারতাম, যদি আমার সাথে আমার দাদার বা আমার কারো এরকম ঝামেলা হইতো, তো ভাই আমি তো ভিডিওই বানাতাম না। আর এরা কি করে একের পর এক ভিডিও বানাচ্ছে বানাচ্ছে বানাচ্ছে, মানে পয়সা কা কামাল হে সব কুছ। আমি এখনো পর্যন্ত যখন যখন আমার ভিডিও অনেক দিন পর পর আসে, তখন ওই গ্যাপটা থাকে এই কারণে, তখন আমি কোনো খারাপ সময় যাচ্ছিলাম বা কোনো কিছু হয়ে যায় আমার সাথে, তো আমি সেই জিনিসটা থেকে বেরোতেই পারি না। তো তখন আমার মুডই আসে না যে আমি ভিডিও বানাই তোমাদের সাথে এই যে ভাট বকতে থাকি, এরকম আমার আসেই না। যখন আমি একটু ফ্রি থাকি যে হ্যাঁ আমার ভালো আছি, আমি মুড ফ্রেশ আছে, তো তখনই আমার ভিডিও বানাতে ভালো লাগে। আর যখন আমি পুরোপুরি ভাবে একদম ডিপ্রেশনে চলে যাই, ডিপ্রেশনে যাই না যদিও, মানে এমনি মন খারাপ থাকে বা এরকম, আমি ভিডিও বানাতেই পারি না। আমি যতই চেষ্টা করি না কেন ভিডিও আসেই না। আমার ওই
কালামুখ নিয়ে আমার ভিডিও আনতে আমার একদম ভালো লাগে না, যে কান্না বান্না করে ভিডিও বানাবো, একদম আসে না আমার, একদম আসে না। এইরকম হাসি খুশি করে ভিডিও বানানি আমার ভালো লাগে আর কি। আর এই সব আমার বাবা মা কি করে সাপোর্ট করে আমি এখনো বুঝতে পারি না। আবার কিছুদিন পরে এমন না হয়ে যায় যে দিদি ভাই বোন মা বাবা বউ সবাই মিলে বসে আড্ডা মারছে, পিকনিক করছে, আর তখন ওরা জ্ঞান মারবে যে গাইস ফ্যামিলির মধ্যে তো অশান্তি লেগেই থাকে, তাই বলে কি আমরা আলাদা হয়ে যাব? আমরা আলাদা হইনি, যা হয়েছে মিটে গেছে আমাদের মধ্যে, আমরা আবার এক হয়ে গেছি। এরকম একটা ভিডিও আসতে চলেছে, কিছুদিন পরে ওরা আবার এক হয়ে যাবে, আবার এরকম একটা ভিডিও চলে আসবে। বংরন তো নিজের চ্যানেলটাকে রিচ বাড়িয়ে দিল, তার দিদির চ্যানেলে রিচ বাড়িয়ে দিল, এখন আসছে তাদের বন্ধুদের চ্যানেলে রিচ বানানোর পালায় চলে আসছে, এখন বন্ধুদের রিচ বাড়াচ্ছে। হোয়াট ইজ বিজনেস গাইস, বিজনেস। বেশিক্ষণ টাইম নেই তোমাদের জন্য, শুধুমাত্র আমি বংরনকে নিয়ে এসেছিলাম, আধা ঘন্টা টাইম দিয়েছে পুলিশ স্টেশন থেকে, ওকে আবার রিটার্ন দিয়ে আসতে হবে। মেরে ফেলে দিস না, ঠিক আছে, থ্যাংক ইউ। বংরনের যে জায়গায় বংরনের হাজারে হাজারে ভিউজ আসছিল, সে জায়গায় ঝগড়া করার পরে, ঝামেলা করার পরে, বটি নিয়ে মার খাওয়ার পরে, দিদিকে মার দেওয়ার পরে পালিয়ে গিয়ে তার মিলিয়নে মিলিয়নে ভিউজ চলে আসলো। ওয়াও! এভাবে যদি আমি আমার বান্ধবীর সঙ্গে ঝগড়া করতাম, বান্ধবী ললিতার সঙ্গে যদি আমি প্রত্যেকদিন ঝগড়া করি, যদি ভিডিও করে আমি যদি পোস্ট করতাম, তাহলে এতদিনে আমিও মিলিয়নে মিলিয়নে ভিউজ কামাইতাম। কিন্তু না গাইস, বটে নিয়ে আসতে আরো খুশি হইতাম। আর বংরনদা যেখানেই যাচ্ছে খুঁজছে শুধু বটি, কারণ বটি মানেই কন্টেন্ট, কন্টেন্ট। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ।